রাষ্ট্র সব করে দিবে এই চিন্তা করলে হবে না। রাষ্ট্রের নাগরিক আপনারা, আমরা সবাই। রাষ্ট্র একটা লেজিসলেশন বা একটাই করে আপনাকে হেল্প করবে, কোঅপারেট করবে। বাস্তবায়নের জন্য সমাজকে দায়িত্ব নিতে হবে। ফ্রাস্ট্রেটিং হইতে না দেখে এটা পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে এটাকে দেখি, তাহলে কিন্তু এটাকে আমরা আরও জিরো লেভেলে নামিয়ে নিতে পারবো রিগার্ডিং নারী নির্যাতন অ্যান্ড শিশু নির্যাতন। বাট ইট নিডস এ সোশ্যাল মুভমেন্ট। এটা শুধু লেজিসলেশন আর পুলিশ আর ম্যাজিস্ট্রেট দিয়ে বন্ধ করা যাবে না। ফ্যামিলি কার্ডের মধ্যে আমরা কিন্তু ওখানে আমরা কি করি, আমাদের টার্গেটটা ছিল কি, যে নারীর ক্ষমতায়ন এবং একটা ব্যক্তি নয়, একটা পরিবারকে উন্নয়নের একক হিসাবে আমরা গড়ে তোলা, এবং ওই ফ্যামিলিতে সবচেয়ে যে বয়োজ্যেষ্ঠ নারী যিনি সিদ্ধান্ত গ্রহণে যাতে ওনার রোল প্লে করতে পারে। 6 এপ্রিল দুপুরে রাজধানীর একটি হোটেলে এক আলোচনা সভায় এই মন্তব্য করেন নারী ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী অধ্যাপক ডক্টর AJM জাহিদ হোসেন। প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস ইন দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ অব বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে তিনি আরও বলেন, নারী ও শিশু নির্যাতন শূন্যে নামাতে প্রতিটি জেলায় ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার ও সিসির কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে সরকারের। আমাদের সরকারের বর্তমান দুইটা জিনিস আমরা খুব ক্লিয়ার। একটা হচ্ছে নারী নির্যাতন, আরেকটা হচ্ছে শিশু নির্যাতন। এটা এক চাপটা, এটাতে আমরা জিরো টলারেন্স। কোন অবস্থাতে হুএভার হি অর শি মে বি, ইন নো ওয়ে উই আর গোয়িং টু অ্যাকসেপ্ট ইট। এইটা একটা। আরেকটা হলো কারাপশন। অনুষ্ঠানে নারীদের জন্য ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নারীদের যে বিশেষ করে সাইবার বুলিং যেটা হয়, সেটার জন্য একটা বিশেষায়িত সেল তৈরি করার চিন্তা ভাবনা চলছে, এবং সেটা সম্ভবত খুব অচিরেই হবে, যেটা বিভিন্ন মন্ত্রণালয় যারা এটার সাথে রিলেটেড, যারা এটা করছে তাদেরকে আইনের আওতায় আনা, বিচার নিশ্চিতকরণ সব ক্ষেত্রে কাজ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, তিনি এই ব্যাপারে অত্যন্ত সিরিয়াস, এবং আমরা আশা করি সেই কাজটা হবে। তবে স্বাস্থ্য খাতের সীমাবদ্ধতা নিয়ে সজাগ হওয়ার পরামর্শ দেন ডক্টর তাসনিম জারা। দেশে চলমান হাম পরিস্থিতি মোকাবেলায় তথ্যের ঘাটতিকে বড় অন্তরায় হিসেবে উল্লেখ করেন তিনি। সাধারণত যখন আমরা শুনতে পাবো যারা দায়িত্বশীল আছেন, মন্ত্রণালয়ে যারা আছেন, তাদের কাছ থেকে যে এতজন বাচ্চা হামে আক্রান্ত হয়েছে, তার মধ্যে এতজন সুস্থ হয়ে গেছেন, এতজন আনফরচুনেটলি পাসড অ্যাওয়ে, বাট আমরা XYZ মেজার্স নিচ্ছি, এই তথ্যটা কি আমাদের কাছে আছে? এই কয়েকদিন আগেই আমি দেখলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা প্রেস কনফারেন্সে রিপোর্টাররা খুব সাধারণ একটা প্রশ্ন করেছেন যে কতজন বাচ্চা এখন পর্যন্ত মারা গেছে, সেটার সুনির্দিষ্ট তথ্য নাই। এখন যদি জিজ্ঞেস করি বা কোনো ওয়েবসাইটে, যে সরকার ওয়েবসাইটে, এই বেসিক ইনফরমেশনটা কি আছে? কতজন আক্রান্ত, কতজন সাসপেক্টেড, কতজন কনফার্ম, কতজন বাচ্চা মারা গেছে, এই তথ্যটাই নাই। তাহলে তো কেস ম্যাপিং, কন্ট্যাক্ট ট্রেসিং মনে হচ্ছে যে খুবই অ্যাডভান্স সায়েন্স, কিন্তু আসলে তো তা না। সো একদিকে তিনটা কাজের জন্য আমার তথ্য প্রয়োজন। প্রথমত পাবলিক কমিউনিকেশনের জন্য, আউটব্রেকটা নিয়ন্ত্রণ করার জন্য, এবং চিকিৎসাটা সমন্বয় করার জন্য। আইনের যথাযথ প্রয়োগ ও সামাজিক সচেতনতার সমন্বয়ে নিরাপদ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেন আলোচকরা।